আসসালামু আলাইকুম, সবাইকে অভিনন্দন। আজকে আমরা ম্যাথমেটিক্স 2 বইয়ের মূল নিয়মে অন্তরীকরণ এই অধ্যায়ের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। তো সকল শিক্ষার্থীবৃন্দকে প্রবলেমটা সুন্দরভাবে বুঝার এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। তো প্রথমে আমরা দেখি প্রবলেমটা কি আছে। বলছে সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করো। আচ্ছা, এই অধ্যায়ের প্রত্যেকটা প্রবলেম সলভ করার পর আমরা কি শিখতে পারবো সেটা একটু বলি। অন্তরীকরণ এই অধ্যায়ের প্রত্যেকটা প্রবলেম সলভ করার জন্য আমাদের বেশ কিছু সূত্র মুখস্থ রাখতে হবে। তো সেই সূত্র সমূহের প্রমাণ বলা যেতে পারে এইটা একটা। যেমন ডি বাই ডিএক্স সাইন এক্স সমান সমান কত, ডি বাই ডিএক্স সাইন এক্স সমান সমান কজ এক্স, এটা আমরা মুখস্থ করব অথবা করেছি। তো এই প্রবলেমটাই আমরা মূল নিয়মের মাধ্যমে সলভ করে কস এক্সটা নিয়ে আসব, এটা আমাদের উদ্দেশ্য। তো আমরা বেশি কথা না বলি, আমরা প্রবলেমটাতে এখন যাওয়ার চেষ্টা করছি। প্রথমে বলছে সাইন এক্স কে মূল নিয়মে অন্তরীকরণ করো। আমরা প্রথম কাজ যেইটাকে মূল নিয়মে অন্তরীকরণ করতে হবে সেইটাকে ধরে নিব এফ অফ এক্স। এই যে এফ এক্স সমান সমান সাইন এক্স, প্রত্যেকটার ক্ষেত্রে একই কথা। আচ্ছা, আমরা জানি বলে এখানে একটা লাইন লেখা আছে, এটা হচ্ছে মূল নিয়মের সূত্র অথবা মূল নিয়মের সংজ্ঞা। তো আমরা এখন সূত্রটা যদি মুখস্থ করার চেষ্টা করি, ডি বাই ডিএক্স এফ অফ এক্স সমান সমান লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 ফাংশন অফ এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন অফ এক্স ডিভাইডেড বাই এইচ। আচ্ছা, তো এইটা হচ্ছে আমাদের মূল নিয়মের সংজ্ঞা অথবা মূল নিয়মের সূত্র। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই লাইনটা লিখতে হবে। তো এই লাইনটাতে আমরা দেখতে পাচ্ছি এফ অফ এক্স প্লাস এইচ আছে, এফ অফ এক্সও আছে। তো এফ অফ এক্স আমি তো ধরেই ফেলেছি, সেই জন্য এখন বলে আমরা এখানে একটা লাইন লিখব প্রত্যেকটার ক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ। সবার প্রশ্ন জাগতেই পারে এক্স প্লাস এইচ কি জন্য, এই জন্য। বোঝা গেছে? আচ্ছা, তাহলে এফ অফ এক্স প্লাস এইচ কি হবে? আমি এক্স এর দিকে তাকাবো, যেখানে যেখানে এক্স আছে সেখানে সেখানে এক্স প্লাস এইচ লিখে দেব, শেষ। এই যে সাইন এক্স ছিল সাইন এক্স প্লাস এইচ, তারপরে আমরা জানি বলে এই লাইনটা লিখলাম। আচ্ছা, এখন ডি বাই ডিএক্স এফ অফ এক্স এর জায়গায় সাইন এক্স ছিল লিখে দিলাম। লিমিটিং ভ্যালু এইচ টেন্ডস টু 0 এফ অফ এক্স প্লাস এইচ মানে সাইন এক্স প্লাস এইচ, এই যে আমরা পেয়েছি। আর এফ অফ এক্স মানে সাইন এক্স, এটা আমাদের মনে করি লাইনে ছিলই, নিচে এইচ ছিল, এইচ আছে। এর পরের লাইনে আমরা যেটা করব তার আগে একটা আমাদের অতীতের একটা সূত্র দরকার হবে। অতীতের বলতে ম্যাথমেটিক্স 1-এ ত্রিকোণমিতিতে এই সূত্রটা ছিল, সাইন সি মাইনাস সাইন ডি 2 cos c plus d by 2 ইন্টু সাইন সি মাইনাস ডি বাই 2। এখন এই সূত্রটার অ্যাপ্লাই হবে এই লাইনে। কিভাবে? এই যে এটাকে আমরা সাইন সি মাইনাস সাইন ডি বিবেচনা করব, তাহলে এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। সূত্র বলছে 2 cos, এই যে 2 cos c প্লাস ডি, এই যে সি প্লাস এই যে ডি ডিভাইডেড বাই 2 ইনটু সাইন, এই যে সাইন সি মাইনাস ডি, এই যে সি, এই যে মাইনাস, এই যে ডি। আশা করি সবাই বুঝতে পেরেছেন। নিচে এইচ ছিল, এইচ তো আছে। পরের লাইনে নরমাল ক্যালকুলেশন, কিচ্ছু করা হয়নি। উপরে এক্স কয়টা আছে? 2টা। উপরে এক্স এক্স কেটে যায়, থাকে শুধু এইচ, যা আছে তাই। তারপরের লাইন, এই 2টা 2x এর নিচেও আছে, এইচ এর নিচেও আছে।
তো আমি এই 2 কে ভাগ ভাগ করে লিখেছি, লেখা যেতেই পারে, যা ছিল তাই, নিচে h ছিল আছে। পরের লাইনে আমরা লিমিটের অধ্যায়ে হয়তো বলেছিলাম ফাংশনের মধ্যে কোনো ধ্রুবক সংখ্যা টাইপের যদি কিছু থাকে, যেমন এখানে 2 আছে, লিমিটের বাইরে বের হয়ে যাবে, 2 বের হয়ে গেল বাইরে, লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, cos যা ছিল তাই, sin h/2 যা ছিল তাই, নিচে h ছিলই, এই 2 কিন্তু কেটে গেছে, যে শুধু x হয়েছে, h/2। এই লাইনটা বোঝা গেছে। পরের লাইন, এখন উপরে লবে দুইটা ইনটু আকারে আছে, cos ইনটু sin, নিচে আছে h, তার মানে আমি এই h টাকে নিচে শুধুমাত্র sin এর নিচে দিলাম। কি জন্য দিলাম একটু পরে ব্যাখ্যা করছি, কিন্তু এটা থেকে এটা লেখা যায়, কারণ h টা আমার যে কোনো এক জায়গায় থাকলেই হলো, আমি sin এর নিচে দিয়েছি, এটা আমার একটা স্বার্থ আছে তাই। তাহলে cos x প্লাস h/2 কে আলাদা পাশে গুণ আকারে রেখে দিলাম, আর sin h/2 এর নিচে h লিখলাম। পরের লাইনে 2 লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, cos x প্লাস h/2 ইনটু লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, sin h/2 ইনটু হাফ। আচ্ছা, এখানে কি করেছি প্রথমে বলি, লিমিটের অঙ্কে দুটি ফাংশন যদি ইনটু আকারে থাকে, দুটি ফাংশন ইনটু আকারে আছে, এটা একটা ফাংশন, এটা ফাংশন, দুই ফাংশনে আলাদা আলাদা ভাবে লিমিট লেখা যায়, লিমিট লিমিট, ঠিক আছে, ইনটু ছিল, ইনটু দিয়ে দিব, হয়ে গেল। তার মানে এইটুকুকে আমি একটা লিমিটের আওতায় নিয়ে আসলাম, আর এইটুকুকে আরেকটা লিমিটের আওতায় নিয়ে আসলাম। 2 ইনটু আকারে আছে, প্রথমেই কিন্তু আছে 2, সব গুণ আকারে আছে, এক জায়গায় থাকলেই হলো। এবার এইটুকুকে আমি একটু যদি একটা সূত্রের সাথে মিল খুঁজি, এই যে পাশে আমি লিখে রেখেছি, লিমিটিং ভ্যালু x টেন্ডস টু 0, sin x/x = 1, এটা মুখস্থ। তার মানে এখানে বোঝা যাচ্ছে x হচ্ছে চলক, x টেন্ডস টু 0, sin x/x, এখানে যা থাকবে এখানেও তাই। তাহলে আমার অঙ্কে আছে sin h/2, তার মানে অ্যাঙ্গেলে আছে h/2, নিচেও তাহলে h/2 লাগবে, তাহলে আমি সূত্রের অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমি জোর করে লিখেছি h এর জায়গায় h/2, তো আমার মিলে গেল h/2 মিলে গেল। লিখার ফলে আমার কি অতিরিক্ত লেখা হলো, নিচে অতিরিক্ত হাফ লেখা হয়েছে, তার মানে এখানে হাফ বেশি লেখা হয়েছে, হাফকে তার মানে কাটতে হবে, এই যে ইনটু আকারে একটা হাফ দিয়েছি, কারণ এই অতিরিক্ত হাফ আর এখানকার হাফ কেটে যে আগের লাইন ফিরে পাওয়া যায়। আশা করি এই লাইনটা বোঝা গেছে, একটা গুরুত্বপূর্ণ লাইন। এটার পরে আমরা এইখানে চলে যাব, 2 লিমিটিং ভ্যালু h টেন্ডস টু 0, cos x প্লাস h/2 ইনটু 1 লিখেছি, কেন, এই যে এতটুকুকে আমি 1 বলতেই পারি, কারণ সূত্র আছে 1,